তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে, তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো। মানে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার, যেই রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরো প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেনস্টে আমার সাথে ফাইট করবে। আপনি নাকি বিয়ে করতে যাওয়া, আমি সেদিনও বলেছিলাম চেম্বারে, আপনার মনে আছে কি না, যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ, কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া, যে এই যে একটা আমার জার্নি, এই যে আমার কষ্ট, এই যে আমার স্ট্রাগল, এগুলো নেওয়াটা ততটাই কঠিন। তো তারা সেই কতজন বিয়ে করতে চাচ্ছেন? 5,900। 5,900। সেই 5,900-র মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো কারাগার থেকে বের হওয়ার পর বিদেশ চলে যাব, এরকম অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু না, আমি যতদিন না পর্যন্ত আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না। সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করে যাব। তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না, দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে। আমি কখনই হেরে যাব না, কখনই পালিয়ে যাব না। না, 5,900 লোক যে আপনাকে কমেন্ট করেছে, তার মধ্যে যেই লোক বলেছে আপনাকে বিয়ে করে লন্ডন নিয়ে যাবে আপনার সাথে করে, তিনি আমাকে মেলের মাধ্যমে বলেছে আপনার সকল প্যারা তিনি তার কাঁধে নিয়ে নেবে এবং এবং আপনাকে বিয়ে করে সাথে করে আপনাকে লন্ডন নিয়ে যাবে। তার প্রসঙ্গে আপনি কি মেসেজ দিবেন? আমি তাকে বলেছিলাম যে যদি সাবরিনা আপাকে আমি নেক্সটে ক্যামেরায় বন্দি করতে পারি, অবশ্যই আমি আপনার কথাটা বিশেষ করে জিজ্ঞেস করব। আমি সেই লন্ডন প্রবাসী ব্যক্তিকে আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণার মধ্যেও আমার প্রতি এতটা সহৃদয় একটা ফিলিংস দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই। আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন, সমালোচনা করেন, অনেক মানে ধরনের কথা ছড়ান, কিন্তু তার মধ্য থেকেও উনি যে সৎ সাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন, তো আমি তার সাহসের প্রশংসা করি। কাদেরকে নিয়ে সমালোচনা করা হয়? সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি। আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ ত্রুটি দিকে মনোনিবেশ না করে তারা আমার দোষ ত্রুটি ধরেন, এবং যার ফলে হয় কি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি। তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা টাইপের, তো আমি এখন চেষ্টা করে আমার ভয়েসটাকে আমি গম্ভীর করার চেষ্টা করছি। তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি। তো আমি বলবো নিন্দুকরে বাসি আমি সবার চেয়ে ভালো। আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই, তারপরেও তারা আমাকে খুঁটিয়ে দেখেন আমি কি ড্রেস পরলাম, আমি কেমনে সাজলাম, সাজ ঠিক হয়নি, গলা স্বর ভালো না, এইসব যে গবেষণা করতে পারেন, তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আপনার প্রতি যুবকদের এত ক্রাশ কেন? আপনিও তো যুবক আরিফ ভাই, তাহলে আপনি বলেন যে ক্রাশ কেন, এটা তো আপনি ভালো বলতে পারবেন। না, যে 5,900 জন আপনাকে বিয়ে করতে চাচ্ছে, তার আগের আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে আপনাকে বিয়ে করবে এই ধরনের কমেন্ট আসছে। তো আসলে আপনি বিয়ে নিয়ে কখনো মুখ খুলেননি সরাসরি, আজকে কি আপনি বিয়ে নিয়ে কোনো কিছু সরাসরি বলতে চান কি না? আমাকে একটু সময় দেন, আর কিছুদিন সময় দেন, তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো, কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর। পছন্দ করা কেউ আছে কিনা? পছন্দ হওয়া আর ভালোবাসা, ভালো লাগা, বিয়ের সিদ্ধান্ত, এগুলো কিন্তু কোনোটাই এক না। হ্যাঁ, সাবিনার যে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, সে পছন্দের ওরকমভাবে কেউ নাই, কিন্তু হচ্ছে যে আর এত 5,900 মানুষকে তো বিয়ে করাও সম্ভব না। তবে এবার আমি বলতে চাই যে সবার সাহসকে আমি
মানে সাধুবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রচারণার মধ্যেও তারা আমাকে মানে আমার কি বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন। আর আমি সেটাই বলতে চাই যে আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি, আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ। তো সেই রিয়েল লাইফ হিরো যদি এই ভিডিও দেখে একদম সিনেমা, তুফান সিনেমার মতোই চলে আসে, তাহলে কি অ্যাকসেপ্ট করবেন কিনা? তখন আমি মিমি চক্রবর্তীর মতোই গাবো। কি গাবেন তাহলে সেই বলেন, কি গাইবেন? আমার গলাটা তো খারাপ, আমি তো আসলে আপনার গলা যতই খারাপ হোক, আপনার এই গলা শোনার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষা করে। আমি তো জানি যে আমার ভয়েস নিয়ে লাখো কোটি মানুষ ট্রল করে, তবে কি করব, আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা নিয়ে তাকে চলতে হয়। আমি চেষ্টা করি আমার গলাটা ভয়েসটা কিছুটা চেঞ্জ করতে। তবে তুমি যদি কুক কুক করা শুরু করি তাহলে এখন সবাই পালাবে, শুধু আপনাদের রাসেলস ভাইপারও পালাবে। সবাই পালাবে না, সবাই আগ্রহ ভরে সেই ভিডিওটা দেখবে এবং এখানে কমেন্টে ভালো কিছু বলে যাবে। আমি তো গান গাইতে পারি না, তারপরেও 2 লাইন, ছোট্ট করে 2 লাইন। না মিমি চক্রবর্তীর মতো হতে হলে হয়তো আমি চেষ্টা করতাম, কিন্তু এই চেষ্টা আসলে করব না। মানুষ মিমি চক্রবর্তীর জায়গায় ডাক্তার সাবরিনার জায়গা, সেই জায়গা থেকে আমরা একটু গান শুনবো 2 লাইন। না, এই অনুরোধটা আমাকে করবেন না প্লিজ, কারণ আমার আপনার অনেক ভিডিওতে দেখেছি আপনি বাসায় গান করেন, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট করে গান করেন, সেইখান থেকে আপনি একটু ছোট্ট করে অল্প একটু গান শুনতে চাই। না ভাইয়া, এই অনুরোধটা রাখতে এই পারছি দেখেন না। কতই সুন্দর একটা এনভায়রনমেন্ট। কারণ হচ্ছে যে সত্যি আমার এমনিতেই তো আমার গলা চরম বাজে, আজকে আমার গলা আরো খারাপ।